নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র NE24-এ আপনাদেরকে স্বাগত। খুব শীঘ্রই হাইলাকান্দিতে পানীয় জলের সকল সমস্যার সমাধান করা হবে বলে জানালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শনিবার হাইলাকান্দিতে জেলার সরকারি বিভাগগুলির এক পর্যালোচনা বৈঠকে যোগদান করে হাইলাকান্দি শহরে নিয়মিত পানীয় জল সরবরাহ করতে প্রয়োজনীয় পরিকাঠামো প্রণয়নের নির্দেশ দিয়েছেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান যে খুব শীঘ্রই হাইলাকান্দিতে পানীয় জলের সকল সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন যে হাইলাকান্দি পৌরসভার জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং এই প্রজেক্টের জন্য বৃহৎ পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়েছে। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে রাজ্য সরকার সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি হাইলাকান্দিবাসীকে একটু ধৈর্য ধরার আহ্বান জানান। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন যে 1-1.5 বছরের মধ্যে হাইলাকান্দিতে পানীয় জলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। ইতিমধ্যে হাইলাকান্দির মিউনিসিপালিটির কারণে আমি অসম সরকারে মোৰে বিভাগ HED ডিপাৰ্টমেণ্টে অলৰেডি চেংচন এটা ডাঙৰ এমাউণ্ট আমি চেংচন কৰিছোঁ। তাৰ DPR ইত্যাদি হৈ গৈছে, টেণ্ডাৰো প্ৰচেছত আছে। গতিকে অলপতো ধৈৰ্য ধৰিব লাগিব। গতিকে কথাটো এইটোৱে যে অন্ততঃ সেই কাৰণ পানীটো এনেকুৱা নহয় যে হঠাৎ আজিয়ে বনাই দি দিব পাৰি, কাৰণ তাত এটা প্ৰজেক্ট বনাব লাগিব আৰু সেই প্ৰজেক্টটো কাৰণ ইমান ডাঙৰ টাউনখনত সকলোৱে পানী পাব লাগিলে সেই প্ৰজেক্টটো সম্পূৰ্ণ নোহোৱালৈকে পানী পোৱাটো সম্ভৱ নহয়। ইয়াৰে যিটো ৰিপেয়াৰিং ইত্যাদি আমি কৰি থাকিব দিছোঁ যে মটৰ নষ্ট হ'লে ইমিডিয়েট, সেইকাৰণে আমি এটা কমপ্লিট নতুন স্কিম বনাব বিচাৰিছোঁ যাতে হাইলাকান্দিৰ মানুহৰ সমস্যাটো দূৰ হয়। এতিয়া থকাটোক আপুনি বহুত বেছি মটৰ চেঞ্জ কৰিব লাগিব, মটৰটো ৰিপেয়াৰিং কৰিব লাগিব, তাক চলাই থাকিব লাগিব আৰু থকাটোৰে কেতিয়াও 100% মানুহক পানী দিব নোৱাৰে। এই কথাটো চিন্তাটো আজিৰ পৰা 10 বছৰ আগত কৰিলে আজি এই সমস্যাটো নহ'লে বিজেপি মানুহবোৰ কৈছে আমি পানী নাপাওঁ, আমি কিয় বিজেপি হ'বই, কাৰণ মানুহেতো নিজৰ পানী পোৱাটো অধিকাৰ বুলি ভাবে। মিউনিচিপালিটিত টেক্স দিছে, মিউনিচিপালিটিত পানী পাব লাগে বুলি ভাবে। গতিকে আমিও চেষ্টা কৰিছোঁ যে 10 বছৰ আগত যিবিলাক কথা চিন্তা নকৰিলে, মই 10 বছৰ দায়িত্ব লোৱাৰ পিছতে এই কথাখিনি আমি চিন্তা কৰি এটা পৰ্যায়লৈ আনি টেণ্ডাৰলৈকে লৈ গৈছোঁ। মই ভাবোঁ যে অলপ ধৈৰ্য ধৰক, 1-1.5 বছৰৰ কথা, 1-1.5 বছৰ ধৈৰ্য ধৰিব লাগিব।